তো বাবুরে ভাই, আজকে আমি একটা খুব আত্মঘাতী কাজ করে ফেলেছি। মানে জেনে শুনে বাঘের লেজে পা দিয়ে ফেলেছি ভাই। ভুল করে কাকার সামনে ভালো মানুষের মতন বলে ফেলেছি, কাকা রাজনীতি জিনিসটা না আমি ঠিক হজম করতে পারি না। ভাই বিশ্বাস করো, কাকা এটা শোনার পরে আমার দিকে এমন করে তাকালো না যেন আমি বলে ফেলেছি যে কাকা তোমার রেশন কার্ডটা আমি চিবিয়ে খেয়ে ফেলেছি। মা খাই কাকা তখন ভাষণ মন্ত্র শুরু করলো। মানে তিনি তার জামার কলারটাকে এমন করে তুললেন না যেন উনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। কাকা আমাকে তখন বলছে, দেখ খোকা, আমি রাজনীতি বুঝি না, রাজনীতি আমাকে বোঝে। আরে কাকা যেখানেই বসে সেখানেই না রাজনীতির চ্যানেল খুলে যায়। চায়ের দোকান সেটা হচ্ছে খবরের কাগজ, গ্রামের বাজার সেটা হচ্ছে গোপন দপ্তর, আর আমাদের ওই পাড়ার মোড় হচ্ছে কাকার সংসদের অধিবেশন। কাকা চায়ের কাপে চুমুক দিয়ে এমন করে ভাব করেন না যেন তিনি চায়ের ধোঁয়ার ভেতরে বিদেশের গোপন বৈঠক দেখতে পাচ্ছেন। কাকা তখন বলছে, আসলে ক্ষমতার চাবিটা কোন দিকে ঘুরছে সেটা দেখতে গেলে আমার মতন চোখ দরকার। কাকাকে খুব বলতে ইচ্ছে করে, কাকা চাকা ঘুরছে নাকি জানি না, কিন্তু আপনার চশমাটা ঠিকই ঘোলা হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, কাকার কাছে কোনো সাধারণ খবর নেই, যা কিছু আছে সবকিছুই রহস্য। আমি জিজ্ঞেস করলাম, কাকা এই তথ্যটা কোথায় পেলেন? কাকা আমাকে সরু গলায় বলছে, শোন বাপ, এগুলো কি আর এমনি এমনি পাওয়া যায়? এগুলো তো ভেতরকার ফিস ফিস। আমি বললাম, কাকা কার ফিস ফিস? কোন মন্ত্রী? বাবুরে। কাকা তখন বলছে, না অ্যাকচুয়ালি আমি ফেসবুকে দেখলাম একটা লোক মাস্ক পরে খবরটা দিচ্ছিল আর কি। কাকা আসলে আপনি খবর পাচ্ছেন না, আপনি গুজবের গুদামে বসে আছেন। আর ভাই কাকা রাজনীতিটাকে এমন ভাবে ব্যাখ্যা করে যেন ওটা রাজনীতি না, এটা একটা তাসের খেলা। ওই তো কাকা আমাকে সেদিনে বলছিল, দেখ বাবু তুই যেটাকে সোজা ভাবিস আসলে সেটা কিন্তু বাঁকা। আমি তখন বলছি যে কাকা তাহলে আসল ব্যাপারটা কি? কাকা তখন আমাকে বলছে, দেখ বাবু আসল বলতে কিছুই নেই, সবই মায়া। বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে কাকার গোল ধাঁধার তত্ত্ব। ভাই তোমরা বিশ্বাস করবে না, কাকার মাথায় এত বুদ্ধি, মাঝে মাঝে তো কাকা নিজের পথই খুঁজে পায় না। আর এই কাকা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এমন বড় বড় জ্ঞান দেয় না ভাই, তোমার নিশ্চয়ই মনে হবে যে দুনিয়ার সমস্ত বড় বড় মাথাগুলা কাকার সাথে বিকাল বেলায় লুডো খেলে। কাকা বলছে যে রাশিয়াকে তো আমি কালকে মনে মনে সাবধান করে দিলাম, আর আমেরিকা তো আমার কথাতেই এখন পা ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনি মনে মনে কথা বলেন, তাহলে কি আপনার মাথার মধ্যে কোনো বেতার যন্ত্র লাগানো আছে? আর এই কাকার সামনে আপনি কোনো ইতিবাচক কথা বলতেই পারবেন না। ওই তো কালকে আমি কাকাকে বললাম, কাকা দেখো আজকে রোদটা কত মিষ্টি, তাই না? কাকা তখন রহস্যের মতন মুখ করে বলছে, আরে পাগল, এটা কোনো মিষ্টি না, এটাই গোপন ষড়যন্ত্র। এই রোদ যে বেশি হচ্ছে এটা দিয়েই মানুষের মগজ ধোলাই হচ্ছে। আমি বললাম, কাকা তাহলে চাঁদ কেন উঠেছে? কাকা আবার শুরু হয়ে গেল, আসলে এই চাঁদটা হচ্ছে আমাদের উপর নজর রাখার জন্য একটা বড় বাল্ব, সবকিছুই পরিকল্পনা রেখেছি। খুব বলতে ইচ্ছে হচ্ছিল যে কাকা তাহলে তো আপনি মশার গুনগুনানিকেও বিদেশের হুমকি বানিয়ে দেবেন। আর এই কাকা আমাদের এলাকার না ভবিষ্যৎ বক্তা। যাই ঘটুক না কেন কাকার একটাই কথা, যে আমি তো জানতাম এরকমটাই হবে। এমনকি কেউ যদি সাইকেল নিয়ে পড়ে যায়, কাকা তখন কি বলে জানো? আমি তো 10 বছর আগে থেকেই জানতাম যে চাকাটা গোল কেন। হ্যাঁ ভাই, এমনকি যদি কালকে বৃষ্টি হয় তখন মাথায় ছাতা দিয়ে কাকা বলবে, আমি তো গত মাসেই জানতাম যে এই দিনটাই মেঘ আসবে। ভাই বিশ্বাস করো, কাকা হচ্ছে আমাদের জীবনে সেই পুরনো পঞ্জিকা, যা সমস্ত কিছু ঘটনার পর একটাই কথা বলে, আমি তো জানতাম এমনটাই হবে। আর যখন কাকা দেখতে পান আমি কাকাকে যুক্তি দিয়ে কোণঠাসা করে দিয়েছি, আর তখনই কাকা ওনার বোমব্রাস্ত ছেড়ে ফেলেন, কচি আমি দুনিয়া দেখেছি, তোর এখনো দুধের দাঁত পড়েনি, তুই বুঝবি না এই দুনিয়াটা কেমন। আমি বললাম, হ্যাঁ কাকা তুমি ঠিক বলেছো, আমি বুঝবো না, কারণ আপনার কথা বুঝতে গেলে আমার 7টা মগজ লাগবে, হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে, আর নিজের কান দুটোকে প্লাস দিয়ে টেনে লম্বা করতে হবে। আর যখন ওই কাকা ভাষণ দেওয়ার পরে হাঁটতে শুরু করে, তখন মনে হয় আমি যতক্ষণ কথা বললাম ওটা কোনো জলজান্ত মানুষ ছিল না, আমি আসলে আস্তে একটা ষড়যন্ত্রের পাঠশালা থেকে ডিগ্রি নিয়ে ফিরলাম।